ঠিক আছে, যখন আমরা বঙ্গাইকে চিনতাম না তখন আমরা তাকে দেখেছিলাম একটা আননোন র্যান্ডাম পার্সন একটা এরকম ভালো মুভি ক্লিপ নিয়ে ভিডিও বানাচ্ছে, আমাদের ভালো লেগে যায়, তো সে আজ আমাদের বাংলার টপ ইউটিউবার। আমার ফোনের রিচার্জ আমি ভিডিও করব না ভিডিও দেখব নাকি সারাদিন স্ক্রোল করবো সেটা আমার ব্যাপার। সো এবার আমার যদি ইচ্ছা হয় যে ভিডিও বানাতে, আর যদি আপনার ইচ্ছা হয় ভিডিও দেখে, যে একটা জিনিস মাথায় রাখুন, অচেনা লোক যখন আপনাকে দেখবে আপনার মানে মানে যে আপনার ক্রেজটা তখন বাড়বে। আপনার যদি ফলোয়ার্সরা কোনো রিয়্যাক্ট না করে, কমেন্ট না করে, আপনার ভিডিওটা না মানে বেশ খেলে হাইলাইট হবে না, ঠিক আছে। সো গাইস, আমার নাম হচ্ছে অনির্বাণ হালদার, আমি বিলং করি কলকাতা সোনারপুর থেকে। সো কিছু কথা বলছি। তো যারা যারা ক্রিয়েটার হতে চাও বা যারা যারা ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে মানে মানে ভিডিও করে আর্নিং করতে চাও, সো তারা কখনও টার্গেট রেখো না যে আমার ভিউটা কত আসছে, আমার 100 ভিউ আসছে, 200 ভিউ আসছে, আমি ভিডিও করবো না, মোটিভ ছিল না। বিকজ দেখো যে আমার যে সোসাইটি আছে বা আমার যে ফ্যামিলি আছে, সো সেখানে ব্যাপারটা অন্যরকম। মানে আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমি ভিডিও বানাই। তো আমার ফেসবুকে তেমন ভিউ আসে না, 300, 100, 50, 500, 1000, কখনো কখনো 10,000 তো আসে। আমার সেটাতে কোনো যায় আসে না যে কত ভিউ আসছে, আমার জাস্ট ভালো লাগছে মন থেকে যে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমার পাড়ায় কিছু মানুষ আমার পাড়ায় কিছু মানুষ আমি যখন বেরোই আমার দিকে এমনভাবে দেখে, আর কেন দেখে সেটাও বলে দিচ্ছি। ফেসবুকের অ্যালগোরিদম, আপনারা জানেন যে ফেসবুকের অ্যালগোরিদম এমন, আপনি যদি কোনো মানে আপনার পুরনো প্রোফাইলটাকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ড মানে করে নেন, তারপর যদি কোনো ভিডিও বা ফটো আপলোড করেন, তারপর কিন্তু সেই ভিডিওটা ফটো প্রথম আপনার ফলোয়ার্সদের কাছে যায়। তারা যেমনভাবে রিয়্যাক্ট করে তার পরিবর্তে আপনার ভিডিওটা মানে বাইরে পেজে শো করে, মানে বাইরের এতে শো করে এলাকাতে। আপনার যদি ফলোয়ার্সরা কোনো রিয়্যাক্ট না করে, কমেন্ট না করে, আপনার ভিডিওটা না মানে বেশ খেলে হাইলাইট হবে না, ঠিক আছে। এবার এখনকার ফলোয়াররা এমনই হয়ে গেছে, সবাই তো হিংসা করে নিজের মন থেকে। সো এই জন্য সবাই দেখে কিন্তু কোনো রিয়্যাক্ট কমেন্ট করে না। কেন করবে? ওটা তো ফলোয়ার্স, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে যারা ছিল তারা সবাই পার্সোনাল, এ জানে সে জানে, বন্ধু বান্ধব, অচেনা তো কেউ নেই। একটা জিনিস মাথায় রাখুন, অচেনা লোক যখন আপনাকে দেখবে আপনার মানে মানে যে আপনার ক্রেজটা তখন বাড়বে, ঠিক আছে। যখন আমরা বঙ্গাইকে চিনতাম না তখন আমরা তাকে দেখেছিলাম একটা আননোন র্যান্ডাম পার্সন একটা এরকম ভালো মুভি ক্লিপ নিয়ে ভিডিও বানাচ্ছে, আমাদের ভালো লেগে যায়, তো সে আজ আমাদের বাংলার টপ ইউটিউবার। সো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা এটাই যে আপনাকে লোক যতই ডিমোটিভ করুক, যে যাই ভাবুক যে আপনি পাগলামো করেন, আপনি যাই করেন, আরে আপনার ফোনের রিচার্জ, মানে লোককে নিয়ে দুটো কথা বলতে আপনি আপনার কাজটা করুন, আমাকে আমারটা করতে দিন, আমার তো কোনো অসুবিধা নেই। তবে যে ব্যাড রিয়্যাক্ট যে করেন আপনারা বাইরে বেরোলে, তো সেটা আমি মনে করি না যে একটা মানে মানুষের প্রতি মানুষের মানে কোনো একটা কী বলবো। আর যাই হোক, আপনারা ভালো থাকুন। আর যদি আপনারা জানতে চান যে ফেসবুকে কীভাবে কাজ করলে কী হতে পারে, কমেন্ট করুন, পরের ভিডিওর জন্য বানিয়ে দেবো। দাঁড়াও, তখন সুস্থ থাকুন।